আযাব এত কঠিন, জাহান্নামের আযাব এত কঠিন। আল্লাহ নবী বলেন আমি রাসূলুল্লাহ দেখেছি জাহান্নামের ভিতরে যদি কাউকে সবচেয়ে কম আযাব দেওয়া হয়, জাহান্নামের ভিতরে যদি কোনো মানুষকে সবচেয়ে কম আযাব দেওয়া হয়, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার চাচা আবু তালিব। জাহান্নামের ভিতরে আমার চাচা জানকে সবচেয়ে হালকা আযাব দেওয়া হচ্ছে। আযাবটা কি? নবী বলেন ওহুয়া মুনতাইনুন বিন্নালাইন, শুধুমাত্র আমার চাচা আবু তালিব তার দুই পায়ে দুটো জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের দুটো স্যান্ডেল পরিয়ে দেওয়া হয়েছে। আমি রাসূলুল্লাহ দেখেছি ওই দুটো জুতোর তাপে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, ওই দুটো জুতোর তাপে আমার চাচা আবু তালিবের মাথার ঘেনুগুলো টকবক 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 করে ফুটছে। আযাবটা কি? শুধু জাহান্নামের দুটো জুতো, জাহান্নামের আগুনের দুটো জুতো শুধু আবু তালেবের পায়ে বসিয়ে দেওয়া হয়েছে। নবীজি বলেন ওই দুটো জুতোর তাপে আমার চাচা আবু তালিবের মাথার ঘেনুগুলো টকবক করে ফুটছে। জাহান্নাম কত কঠিন। আসুন আমি যে আয়াতের আলোচনার ইচ্ছা করেছি, কোরআন মাজিদ সূরাতুত তাহা, কোরআন মাজিদ সূরাতুত তাহা, সূরাতুত তাহা শরীফ থেকে একটা আয়াত, একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা, আরে পড়েন না মুহাব্বতে দরুদ শরীফ পড়েন না, একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আমার ভাই জানেরা যে জায়গাতে ছিলাম কোরআন মাজিদের ছোট্ট একটি আয়াত আমার আল্লাহ কোরআন মাজিদ সূরাতুত তাহার ভিতরে জানান ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন জানান নিশ্চয়ই কিয়ামত আগত, নিশ্চয়ই কিয়ামত একদিন হবেই হবে। কিয়ামত হবে কি হবে না? হবে তো। কবে হবে কেউ কি জানি আমরা? আল্লাহ জানিয়ে দিয়েছে আকাদু উখফিহা, নিশ্চয় কিয়ামত একদিন হবেই হবে, কিয়ামত একদিন হবেই হবে। তবে আকাদু উখফিহা, ওই কিয়ামতের দিন আগমন দিনটাকে আমি আল্লাহ পাক গোপন করে দিয়েছি। কিয়ামতের দিনটা গোপন, কেউ জানে না, কেউ জানে না। কেন গোপন করেছে আল্লাহ? তারপরের আয়াতে আল্লাহ বলছে, এই আয়াতের শেষে আল্লাহ জানিয়ে দিচ্ছে, পরে কথাটা বলছি। আল্লাহ তাহলে বললেন কিয়ামত কবে হবে এটা কেউ জানে না। কে জানে? আল্লাহ। কোরআন মাজিদের অন্য আয়াতে আল্লাহ বলেন শুধু কিয়ামত নয়, পাঁচটা বিষয়ের জ্ঞান পৃথিবীর কেউ জানে না। আল্লাহ পাঁচটা বিষয়ের জ্ঞান পৃথিবীর কাউকে দেননি। ওই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখে দিয়েছে। পাঁচটা বিষয় কি কি আল্লাহ জানান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও ভাইজানের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচটা বিষয়ের জ্ঞান কেউ জানে না, কাউকে দেন নাই। ওই পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র আমি আল্লাহ আমার ভিতরে। এক নম্বরে আল্লাহ জানান ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। আল্লাহ বলে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ ওটা কাউকে জানতে দেন নাই, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জনে বলুন
আরে উচ্চ আওয়াজে বলেন না। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল ওয়া ইউনাজ্জিলুল গায়স, বান্দা আর কখন আকাশ থেকে কি পরিমাণ বৃষ্টি হবে, কখন কি পরিমাণ বৃষ্টি হবে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, ওটা আমি কাউকে জানতে দেন নাই বান্দা, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জনে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ জানান ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, বান্দা আর একজন গর্ভবতী মা, একজন গর্ভবতী মায়ের পেটে কি সন্তান আছে, ছেলে আছে না মেয়ে আছে না হিজড়া আছে, আল্লাহ বলে বান্দা ওটা কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না বান্দা, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জনে বলুন। 4 নম্বরে আল্লাহ জানান ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ, আর বান্দা আগামী কাল আপনি কি রোজগার করবেন, আগামী কাল আপনি কি খাবেন, আগামী কাল আপনার রিজিকটা কি হবে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ জানান ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর বান্দা আপনার কোথায় কখন কিভাবে মৃত্যু হবে, কখন কোথায় কিভাবে আপনি মৃত্যু বরণ করবেন, আল্লাহ বলে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, তুমি নিজেও জানো না বান্দা, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জনে বলুন। কটা বিষয়? কটা? 5টা। কি কি? 1 নাম্বার বলুন বলুন। শুনেন, কিয়ামত কবে হবে? 2 আকাশ থেকে কখন বৃষ্টি হবে? 3 গর্ভবতী মায়ের পেটে কি সন্তান? 4 কাল আপনার কি রিজিক, আপনি কি উপার্জন করবেন? 5 বলেন বলেন। 5 নাম্বার, হ্যাঁ ভাই বলে দিচ্ছে। 5 নাম্বার আপনার কখন কোথায় মৃত্যু হবে কেউ জানে না, জানে কে? তাহলে 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ গোপন করেছে। এর মধ্যে প্রথম নাম্বার কিয়ামত কবে হবে। আমি আয়াত করেছি কিয়ামত হবে, কবে হবে আল্লাহ বলেছে গোপন করেছি। এই আয়াতে আল্লাহ বলছে ওটা কেউ জানে না, জানি আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী জানতেন কিয়ামত কবে হবে। আমাদের নবী আল্লাহ জানিয়েছিলেন, জানেননি? কার ব্যাপারে বলছে? রাহমাতুল লিল আলামিন আমাদের নবী, তানাকে আল্লাহ জানাননি? কেউ কেউ তঞ্চদগত করছে, কি বলি নবীর ব্যাপারে নবী কেউ জানাননি আল্লাহ। আবার কারো এতে কাজ কোরআন বলে দিয়েছে মানে নবী জানেন না। তবে হ্যাঁ নবী জানেন কিনা হাদিস কি বলে দেখেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। ও ভাইজানেরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন, সাহাবাদেরকে নিয়ে নসিহত করছেন। এমন সময় একজন অপরিচিত আগন্তুক ব্যক্তি সহিহ বুখারী মুসলিম কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে এসেছে। একজন আগন্তুক ব্যক্তি যাকে কেউ চেনে না, ধবধবে সাদা পোশাক, কুচকুচে কালো চুল, সফরের চিহ্ন তার ভিতরে নাই, এইরকম একজন অপরিচিত মানুষ একেবারে হটনট করে সাহাবাদের মাজা দিয়ে আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নূর নবীজি হুজুরের একেবারে সামনাসামনি এসে বসে গেলেন। আল্লাহর নবীর একদম সামনে এসে বসেছে। কেমন ভাবে? ব্যক্তিটি তার এই 2 হাঁটুটাকে নিয়ে আল্লাহর নবীর 2 হাঁটুকে ঠেকিয়ে দিয়েছে। ব্যক্তিটা তার হাঁটু দুটো রাসূলুল্লাহর হাঁটুর সাথে ঠেকিয়ে দিয়েছে একেবারে। বসাটা ভালো না খারাপ? নবীর হাঁটুর সঙ্গে তার হাঁটু মিলিয়ে দিয়েছে। আবার কেমন? ওয়াবাদা কাফাইহি আলা ফাখিযাইহি, শুধু তাই নয় ওই ব্যক্তিটা আল্লাহ নবীর হাঁটুর সঙ্গে হাঁটুটা মিলিয়ে দিয়ে তার 2 হাতের তালু নিয়ে আল্লাহ নবীর 2 উরু মোবারকের উপরে, আল্লাহ নবীর 2 রান মোবারকের উপরে রাখলেন। বসার ধরনটা বুঝতে পারছেন? হাঁটুর সঙ্গে হাঁটু, আবার রাসূলুল্লাহ উরুর উপরে হাত।
ও মেজানেরা, বসাটা দেখতে খানা বলেও বসাটা অত্যন্ত ভালো। যিনি নবীজির সামনে ওইভাবে হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে হুজুরের উরু মোবারকের উপরে হাতের তালু দুটো রেখে বসেছেন, উনি অন্য কেউ নয়, তাকে কেউ চেনে না। আল্লাহ নবী বলেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের সবচেয়ে বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলুন হযরত জিবরাইল আল্লাহ নবীর সামনে একেবারে হাঁটুর সাথে হাঁটুটা মিলিয়ে দিয়ে হুজুরের উরু মোবারকের উপরে হাত দুটোকে রেখে মস্তকে রাসূলুল্লাহর সামনে তার মাথাটা নিচু করে বসে অবনত মস্তকে সম্মানের সাথে আল্লাহ নবীকে চারটি প্রশ্ন করেছিলেন, চারটি সওয়াল করেছিলেন। এক নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন, হুজুর বলুন বলুন মাল ইসলাম, হুজুর বলুন বলুন মা আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূলের আল্লাহ নবীকে জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন মাল ঈমান, হুজুর ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা দিন। আল্লাহ নবী ঈমান কাকে বলে ঈমানের সংজ্ঞা দিলেন। দুই নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন মাল ইসলাম, হুজুর ইসলাম কাকে বলে ইসলামের সংজ্ঞা দিন। তিন নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলুন মাল ইহসান, ইহসান কাকে বলে। চার নম্বরে যে প্রশ্নটা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন বলুন মা তাসসাআতা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে। কি প্রশ্ন? কিয়ামত কবে হবে। ঠিক আমাদের আলোচ্য বিষয় যেটা সেই প্রশ্ন, কিয়ামত কবে হবে। রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে জানতেন কিনা? কি জবাব দিলেন রাসূলুল্লাহ? সহিহ বুখারী মুসলিমের হাদিস সাক্ষী দেয়, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, হযরত জিবরাইলকে ডেকে বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও জিবরাইল আপনি আমাকে প্রশ্ন করলেন, আপনি হলেন প্রশ্নকারী, আমি রাসূলুল্লাহ হলাম প্রশ্নকৃত। ও জিবরাইল আপনি আমার কাছে জানতে চাইলেন কিয়ামত কবে হবে, তবে শুনেন শুনেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এ ব্যাপারে কিয়ামত কবে হবে এ ব্যাপারে প্রশ্নকারী ব্যক্তি অপেক্ষা প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না, প্রশ্নকারী অপেক্ষা প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানেন না। নবীজি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ও জিবরাইল কিয়ামত কবে হবে আপনি জানেন না, আপনি নিজেও জানেন না কিয়ামত কবে হবে। অনুরূপভাবে কিয়ামত কবে হবে এটা আমি রাসূলুল্লাহ জানি না। জোরে বলুন তাহলে নবীজি কিয়ামত কবে হবে জানতেন? জানতেন না। কোরআন প্রমাণ দিচ্ছে আল্লাহ নবীকে জানাননি, কাউকে জানাননি। আবার হাদিসে জিবরিল বলছে আল্লাহ আমাদের নবীকেও জানাননি কিয়ামত কবে হবে। তো নবীজি যখন জবাব দিলেন জিবরাইল কিয়ামত কবে হবে ওটা আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না, জিবরাইল এবারে আল্লাহ নবীকে ঘুরিয়ে আরেকটা প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি জানেন না, তবে ওই কিয়ামতের তো কিছু আলামত আছে, কিয়ামতের কিছু নিদর্শন তো আছে, আপনি সেই নিদর্শনগুলো আমাকে শোনান। কিয়ামতের আলামত আছে না নাই? ক ধরনের আলামত আছে? দুই প্রকার, দুই ধরনের আলামত, আলামাতে সুগরা, আলামাতে কুবরা। ছোট ছোট আলামত আর বড় বড় আলামত। ছোট ছোট আলামত সমস্ত হাদিসগুলো এক জায়গায় করলে 100টার কিছু বেশি হয় কিয়ামতের আলামত, কিছু কম বেশি 100র মতো কিয়ামতের ছোট ছোট আলামত আছে। আর বড় বড় আলামত রাসূলুল্লাহ 10টা উল্লেখ করেছে। কটা? 10টা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুস সাআত হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াত, যতক্ষণ পর্যন্ত না তোমরা 10টা নিদর্শন না দেখবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সেগুলো কি কি?
রাসূলুল্লাহ বলেছেন এগুলো হচ্ছে বড় বড় 10টা আলামত, বড় বড় 10টা আলামত। আল্লাহ নবী বললেন সেটা হচ্ছে ধোঁয়া। এক নাম্বার ধোঁয়া বার হবে। হাদিস যেভাবে আছে সেইভাবে বলছি, কিন্তু এটা সিরিয়াল নয়, সিরিয়াল অন্যভাবে। ধোঁয়া বার হবে, একটা ধোঁয়া। 2 নাম্বার রাসূল বললেন দাজ্জাল বার হবে। 3 নাম্বার রাসূলুল্লাহ বললেন নজুল ঈসা ইবনে মারইয়ামা, ঈসা ইবনে মারইয়ামের অবতরণ। ইয়াজুজা ওয়া মাজুজা, ইয়াজুজ ও মাজুজ বলে একটা সম্প্রদায় আছে, তাদের আগমন। দাব্বাতুল আরব বার হবে। আর সালাসাত খুসুফিন, খসফুন বিল মাশরিকি, খসফুন বিল মাগরিবি ওয়া খসফুন বিজাজিরাতিল আরব। আর তিনটি ভূমিধস হবে। একটা পূর্ব দেশ ভূমিধস, পশ্চিম প্রান্তে ভূমিধস, আর একটা আরব উপদ্বীপে ভূমিধস। আর শেষ একটা আলামত, সেটা হচ্ছে ফানারুন ইয়াহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। মানুষদেরকে একটা বিরাট আগুন বার হয়ে মানুষদেরকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই 10টা হচ্ছে কিয়ামতের বড় বড় আলামত। এই 10টা যখন এসে যাবে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। প্রিয় মুসলমান, এর আগে 100টা ছোট ছোট আলামত আছে, তার মধ্যে সর্বশেষ ছোট আলামত হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। ইমাম মাহদী আলাইহিস সালামের পৃথিবীতে আগমন। ইমাম মাহদী পৃথিবীতে আসবে না? আসবে না? কখন আসবে ইমাম মাহদী? ইমাম মাহদী কখন আসবে? গোটা পৃথিবীটা যখন অত্যাচার, অনাচার, খুন খারাপি, জিনা, ব্যভিচার, নোংরামিতে যখন গোটা পৃথিবীটা ভরপুর হয়ে যাবে, এমন কি গোটা পৃথিবীর মুসলমানেরা যখন কোণঠাসা হয়ে যাবে, ওই সময় ইমাম মাহদী এসে আবার মুসলমানদের পূর্ব অবস্থায় ফিরিয়ে আনবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই আলামতগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। ইমাম মাহদী আসবেই। রাসূলুল্লাহ বলেছেন আল মাহদিউ আজলাল জাবহাতি ওয়া আনাল আনাতি ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া জুরা। গোটা পৃথিবী যখন জুলুম আর মিথ্যাচারে যখন ভরপুর হয়ে যাবে, গোটা মানুষের মধ্যে যখন শান্তি থাকবে না, ওই সময় আমার ইমাম মাহদী আসবে, যার মুখটা হবে উজ্জ্বল, যার নাকটা হবে খারাপ। ইমাম মাহদী এসে গোটা পৃথিবীতে শান্তি, শান্তি আর সত্যকে কায়েম করবে, ন্যায়পরায়ণতা কায়েম করবে, যেমন ইতিপূর্বে অত্যাচার, অনাচার আর মিথ্যাতে ভরপুর হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন না? ইমাম মাহদী আসবেই। কখন আসবে তার ব্যাপারে হাদিস এসেছে কিয়ামতের ঠিক পূর্ব লক্ষণে, ঠিক পূর্ব লক্ষণে। এটা আমার বলতেই হয়। ইহুদি খ্রিস্টানরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করবে না। আল্লাহ জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ও ঈমানদারগণেরা, ও মুমিনেরা, তোমরা যেন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে কখনো বন্ধুত্ব করো না। ইহুদি খ্রিস্টানরা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না, কখনোই বন্ধু না। সারা জীবন মুসলমানদের শত্রু হচ্ছে ইহুদি খ্রিস্টান। আল্লাহ কোরআনে জানিয়েছে। সেই ইহুদিদের সঙ্গে এক পর্যায়ে মুসলমানদের একটা শান্তি চুক্তি হবে, সহিহ বুখারীতে এসেছে। আর সে সময়টা আমার মনে হয় প্রায় আগত, কারণ এখনো মুসলমানদের শত্রু খ্রিস্টান নেই, আছে। এরপরে আমরা দেখেছি যখন ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ চলছে, সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস একেবারে ভাইরাল হয়ে গিয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই সময় তিনি তার হোয়াইট হাউসে একটা বড় ইসলামিক স্কলার নিযুক্ত করেছে। ইসলামিক স্কলার নিযুক্ত করেছে, তার কাছ থেকে জানতে চাইছে যে ইমাম মাহদীর ব্যাপারে মুসলমানদের আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণী করেছে, ইমাম মাহদী আসবে, সেই মাহদী কখন আসবে, কিভাবে আসবে, মাহদী সম্পর্কে খুব ভালোভাবে জানার জন্য জো বাইডেন ইসলামিক স্কলার নিযুক্ত করেছে। এটা কি একটা প্রমাণ হয় না যে বুঝতে চাইছে মুসলমানদের ব্যাপারে, ইমাম মাহদীর ব্যাপারে? এটাই কিন্তু আশা করা যায় রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে। মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের একটা শান্তি চুক্তি হবে। এই শান্তি চুক্তির পরে মুসলমান আর খ্রিস্টান একযোগে অন্য শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে, অন্য শত্রুদের সাথে যুদ্ধ
যুদ্ধ করবে। এই যুদ্ধের পরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দেবে, মুসলমান আর খ্রিস্টানদের যৌথ শক্তিকে আল্লাহ বিজয় দিয়ে দেবে। ও ভাইজানেরা, সহিহ বুখারীর হাদিস প্রমাণ দিয়েছে, ওই সময়তে খ্রিস্টানদের ভিতর থেকে একজন খ্রিস্টান তাদের সালিব শুল অর্থাৎ আপনার কিনা ওই কুরুশকে হাতে উঁচু করে ধরে বলবে যে আমাদের বিজয় হয়েছে এই কুরুশের জন্য, এই সালিবের জন্য আল্লাহ বিজয় দিয়েছে। ও ভাইজানেরা, ওই সময় মুসলমানদের ভিতর থেকে একজন রক্তটা মুসলমান গিয়ে ওই কুরুশ চিহ্নটাকে ওই সালিবটাকে ভেঙে টুকরা টুকরা করে দেবে। এরপরে মুসলমান আর খ্রিস্টানদের সঙ্গে ওই শান্তি চুক্তি বয়কট হবে, শান্তি চুক্তি শেষ হয়ে যাবে। এবারে খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে এমন বীর বিক্রমে যুদ্ধ করবে, ওই যুদ্ধে মুসলমানরা পতন হতে থাকবে, অধিকাংশ মুসলমান হত্যা হয়ে যাবে, অধিকাংশ মুসলমান শহীদ হয়ে যাবে। এই সময় যে সমস্ত মুসলমানেরা বেঁচে থাকবে ওই মুসলমানেরা মদিনা শরীফে গিয়ে আশ্রয় নেবে, আর খ্রিস্টানদের রাজত্ব একেবারে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে যাবে। হাদিস সাক্ষী দিয়েছে খায়বার প্রান্তর পর্যন্ত খ্রিস্টানদের রাজত্ব পৌঁছে যাবে। মুসলমানেরা চার দেওয়ালের মধ্যে যখন বন্দী হয়ে যাবে ওই সময় মদিনার একজন শাসকের মৃত্যু হয়ে যাবে, মদিনার একটা শাসকের ইন্তেকাল হয়ে যাবে। মদিনার শাসকের মৃত্যুর পরে কে মদিনার বাদশা হবে, কে মদিনার শাসক হবে, এ নিয়ে যখন মতবিরোধ চলতে থাকবে, নিজেদের ভিতরে যখন মতবিরোধ চলবে, হাদিস সাক্ষী দিয়েছে সুনান তিরমিজির হাদিস সাক্ষী দিয়েছে, মিশকাত শরীফ কিতাবুল ফিতরের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন يختلف بعد موت خليفة فيخرج رجل من المدينة هاربا إلى المكة। আল্লাহ নবী বলেন যখন মদিনা শরীফে কে শাসক হবে এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, ইমাম মাহদির তখন 40 বছর বয়স পূর্ণ হয়ে যাবে। ইমাম মাহদি ওই সময় নিজেকে হয়তো তার দায়িত্বে শাসকত্বের ভার চাপিয়ে দেবে, এই ভয় ইমাম মাহদি মদিনা শরীফ থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে মক্কা শরীফে চলে আসবে, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করবে, আল্লাহর কাবা হেরেম চত্বরের ভিতরে থাকবে। এই সময়তে মানুষেরা ইমাম মাহদিকে দেখে চিনতে পেরে যাবে, ইমাম মাহদি নিজেকে আত্মগোপন করার চেষ্টা করবে, হাদিস সাক্ষী দিয়েছে। কিন্তু মানুষেরা ইমাম মাহদিকে দেখে চিনতে পারবে, যেহেতু নবীজি বলে গেছে ইমাম মাহদি তার মধ্যে নূরের ঝলক বার হবে, আল্লাহ তার নাকটাকে খাড়া করবে। আমার নবীজির নাক খাড়া ছিল, আমার নবীর দেখতেও সুন্দর ছিল। আল্লাহ নবী বলেছিলেন আমার মাহদি আল মাহদি ও মিন ইত্রাতি মিন আওলাদে ফাতেমা, আমার মাহদি হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার কলিজার টুকরা মা ফাতেমার আওলাদ, আমি মুহাম্মদ আমার খানদানের ভিতরে আমার বংশের ভিতরে আমার ফাতেমার আওলাদ হবে ইমাম মাহদি। ইমাম মাহদি না আসা পর্যন্ত কিয়ামত হবে না। ইমাম মাহদির নাম হবে ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি ওয়া ইসমু উম্মিহি ইসমা উম্মি। আমার মাহদি তার নামটা হবে আমি মুহাম্মদ আমার নামের মতো, অর্থাৎ ইমাম মাহদির নামটা হবে মুহাম্মদ, মাহদি কিন্তু নাম নয়, ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ। নবীজি বলেন ইমাম মাহদির নাম হবে আমার আব্বার নাম যা তাই হবে তার আব্বার নাম, অর্থাৎ মাহদির পিতার নাম হবে আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন আমার মাহদির মায়ের নাম আমার মায়ের নাম যা, অর্থাৎ ইমাম মাহদির মায়ের নাম হবে আমেনা। ও মুসলমানেরা, ইমাম মাহদির সমস্ত আলামত মুসলমানেরা বুঝতে পেরে যাবে। হাদিস সাক্ষী দিয়েছে ইমাম মাহদি নিজেকে আত্মগোপন করার চেষ্টা করবে, কিন্তু আকাশে বাতাসে ঘোষণা দেওয়া হবে হাযা খলিফাতুল্লাহিল মাহদি, এই হলো আল্লাহর খলিফা ইমাম মাহদি। মুসলমানেরা চিনতে পারবে এটাই ইমাম মাহদি। হাদিস সাক্ষী দেয় ওয়া ইউবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, ইমাম মাহদি যখন আল্লাহর কাবার রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিমের মাঝে অবস্থান করবে, ওই
সময় মুসলমানেরা ইমাম মাহদিকে চিনে ইমাম মাহদির হাতে বায়াত হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চারিদিকে খবর ছড়িয়ে যাবে। ওই সময় শাম দেশের, ইয়ামান দেশের আবদালের দলেরা, আল্লাহর আবদাল বান্দারা ছুটে ছুটে ইমাম মাহদির হাতে বায়াত হয়ে যাবে। হারেস নামক একজন ব্যক্তি অসংখ্য সৈন্য নিয়ে ইমাম মাহদির দলে চলে আসবে। ইমাম মাহদি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পৌঁছে যাবে। মদিনা শরীফে গিয়ে আমার রাসূল পাকের মাজার মুকদ্দাস খানা জিয়ারত করবে। আল্লাহ নবীর মাজারটা জিয়ারত করে তিনি চলবেন শামের দিকে। শামের দিকে যেতে 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 প্রতিমধ্যে আপনার কিনা খ্রিস্টান বাহিনী তারাও বীর বিক্রমে সংবাদ পেয়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসবে। প্রতিমধ্যে ইমাম মাহদির সঙ্গে খ্রিস্টানদের যুদ্ধ শুরু হয়ে যাবে। তুমুল যুদ্ধের পরে আল্লাহ তাআলা হযরতে ইমাম মাহদির নেতৃত্বে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দেবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই বলছি, ইমাম মাহদি হচ্ছে কিয়ামতের আলামতের সর্বশেষ ছোট আলামত। অনেকে বলেছেন ইমাম মাহদির আগমনটাও বড় আলামত। তবে যেহেতু রাসূলুল্লাহ একটা হাদিসে যে 10টি আলামতের কথা বলেছে, আলামতে কুবরা, ওতে ইমাম মাহদি নাই, বিক্ষিপ্ত আলোচনা আছে। অতএব এটাই সঠিক, ইমাম মাহদি হচ্ছে কিয়ামতের ছোট আলামতগুলোর সর্বশেষ আলামত। এরপরে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের নাজিল হওয়া, এই সমস্ত কিছু আমি আছে, ওদিকে আমি যাচ্ছি না। আমি মূল বিষয় যেটা বলতে চাইছি, রাসূলুল্লাহ যখন জবাব দিলেন কিয়ামত কবে হবে আমি জানি না, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কিছু নিদর্শন বলুন। আল্লাহর রাসূল কয়েকটা কিয়ামতের ছোট ছোট নিদর্শন বলেছিলেন। আজকে আমরা কোন পরিস্থিতিতে সেটা বোঝানোর জন্য যে ইমাম মাহদির আগমন এবং কিয়ামত কতটা নিকটবর্তী সেটা বোঝানোর জন্য আমি একটা লম্বা হাদিস পেশ করব, যে হাদিসের ভিতরে আল্লাহর রাসূল একসাথে কিয়ামতের 15টা আলামত বলেছেন। কটা? 15টা আলামত হবে না, 15টা আলোচনা। আমি একবার হাদিসটা পড়বো আর হাদিসের পুরো মানেটা একবার বলে গিয়ে তারপরে কয়েকটা আলোচনা করব। আমি হাদিসটি সুনান আবি দাউদের হাদিস, মিশকাত শরীফের ভিতরে এসেছে। আল্লাহ নবী একটা হাদিসের ভিতরে কিয়ামতের 10টা আলামত, কিয়ামতের 15টা আলামত এক আধারে বর্ণনা করেন। কোন জায়গাতে আমরা এসেছি মুসলমান? আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, গুনে গুনে বললেন, একেবারে আঙুলটা গুনে নেন। রাসূলুল্লাহ বলেন, ইযা তুখিদাল ফাইয়ু দেওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তু'লিমা লিগাইরিদ দ্বীন আতা আর-রাজুলু ইমরাতাহু وأقطع أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زاعم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القائنة والمعازف وشربت الخمور ويقل الرجل ويكثر النساء ولولا آخر هذه الأمة أولها الله نبي একেবারে গুনে 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 কিয়ামতের 15টা আলামত বর্ণনা করলেন। ও ভাইজানেরা, আমি ওই আলামতগুলো সব বলতে পারবো না। রাসূলুল্লাহ এই কিয়ামতের 15টা আলামত বলার পরে রাসূলুল্লাহ এবার বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, ফাক্তারিবুহু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফা ওয়া মাসফা ওয়া তাতাবা'a কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা'a। ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন, সাবিরা ও আমার আগত দিনের উম্মত উম্মতিরা, এই 15টা আলামত যখন আমার উম্মতের ভিতরে চলে আসবে, আমার উম্মত যখন এই 15টা জঘন্যতম কাজে লিপ্ত হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময় আমার উম্মতের উপরে বিভিন্ন বালা মুসিবত চলে আসবে। রন্তিম বন্যের ঝড়, ভূমিধস, বিভিন্ন পাথর বৃষ্টির মতো বিপর্যয় একটার পর একটা আমার উম্মতের উপরে আসতে থাকবে। ওই বিপর্যয় কেমন ভাবে আসবে? আল্লাহ নবী বললেন, ওই রকম ভাবে আসবে সুতো চেনা দানার মতো। তসবিহ দানার নিচের দিক থেকে সুতোটা কেটে দিলে বলেন তো দেখি তসবিহগুলো কি আর সুতোতে থাকে? থাকবে
নবীজি বললেন সুতো ছেঁড়া দানার মতো একটার পর একটা মুসিবত আমার উম্মতের উপরে আসবে। সুতো ছেঁড়া দানা যেমন সুতোটা কেটে দিলে টপ 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 করে আল্লাহর জমিনে পড়ে যায়, ওই দানাগুলো নবী জীবনের ওই রকম উম্মতের উপরে একটা একটা মুসিবত আসবে, আমার উম্মত ওই মুসিবত সামলাতে পারবে না। ও ভাইজানেরা, আসছে সেই মুসিবত অতীব দ্রুত আমাদের কাছে আসছে। বিভিন্ন সময় আল্লাহ আমাদেরকে মুসিবত দেয় না, দেয় না। কখন দেয় বলেন? যখন আমরা বেশি গুনাহ করি। যে এলাকার মানুষ বেশি গুনাহ করে ফেলে আল্লাহ সেই এলাকায় মুসিবত দেয়। আর বিরাট বড় মুসিবত আসবে অতি শীঘ্রই, মক্কা মদিনাতেও মুসিবত আসবে। মানে বেধর্মীদের অত্যাচার গোটা পৃথিবীর মুসলমানদের উপরে ছেয়ে যাবে। সেটা কখন, কবে? সেটা রাসূলুল্লাহ বললেন এই 15টা জঘন্য কাজে যখন উম্মত লিপ্ত হবে। ও ভাইজানেরা আমার, কিয়ামতের এই আলামতগুলোর ভিতরে এক নাম্বার আলামত নবী যেটা বললেন ওটা বলবো না। 2 নাম্বার আলামত নবীজি বললেন আখিরি জামানায় আমার উম্মতেরা আমানাতু মাগনামা, আমার উম্মতেরা আমানাতের মালটাকে গনিমতের মাল মনে করবে, আমানাতের মালটাকে গনিমতের মালের মতো মনে করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে। কথা বুঝে আসছে? আমানত কাকে বলে জানি আমরা? কাকে বলে আমানত? কোন মাল কারো কাছে গচ্ছিত রাখা। আর গনিমত মাল হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে যেগুলো উপার্জন করা হয়। যুদ্ধক্ষেত্রে যে মালগুলো উপার্জন হয় ওই মাল আমি যদি সব পুড়িয়ে নেই বেঈমান পরাস্ত হওয়ার পরে ওই মাল পুরোটা আমি পাবো না। পুরো মালটা যুদ্ধক্ষেত্রে যত সাহাবায়ে کرام যত মুজাহিদিন থাকবে তারা সবাই তার ভাগ পাবে। আর আমানতের মাল যেটা সেটা কি ভাগ করে নেওয়া যায়? যার মাল তাকে ফেরত দিতে হবে। আমি আপনার কাছে মাল রেখেছি, যখন চাবো তখন আপনি আমাকে দিয়ে দেবেন। আল্লাহ রাসূল বলেছে না, আখিরি জামানায় আমার উম্মতেরা আমানতের মালটাকে গনিমতের মালের মতো মনে করবে, নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে। আচ্ছা, এই লোক কি আমাদের সমাজে এখন এসেছে? হয়েছে এমন লোক? হয়েছে না। আপনি যেটা বলছেন ওটা মানে হাদিস শুনেছেন তো সেই জন্য বলে দিচ্ছেন হ্যাঁ হয়েছে, কিন্তু আমি আপনাকে দেখাবো ওই লোকটা এখন কমে যাচ্ছে, বরং আগে বেশি ছিল, বরং আগে বেশি ছিল। মাশাআল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের হুজুর এসেছে তো, কাইয়ুম সাহেব হুজুর এসেছে তো? হ্যাঁ, আজকের এই মাহফিলের আকর্ষণ, আমাদের সকলের আকর্ষণ, বাংলার অন্যতম খ্যাতিমান ওয়াইজিন, যোগ্যতম আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়্যিম নদভী সাহেব, তিনি এসে গেছেন। কখন আসবে জানি না, তবে কিছুক্ষণের মধ্যে এসে যাবে। আপনারা তার মূল্যবান আলোচনা শুনবেন। প্রিয় মুসলমান, আমি জানি না আলোচনায় কতদূর যেতে পারবো, তবে এবারে ছিল আলোচনা সবে আমার শুরু হচ্ছিল, কিন্তু হয়তো শুরুই করতে পারবো না আমার ভাইরা। তো যে কথা বলছিলাম, আমানতের মাল খিয়ানত করা লোক এখন কমে গেছে। কেমন? আগে আজ থেকে 10-20 বছর আগে মানুষ ছিল গরিব, তাই তো? তখন চুরি ডাকাতি একটু বেশি হতো, ওই মেরে লওয়া কাজ তখন বেশি হতো। এখন কিন্তু একটু কমে গেছে। এখন কেউ কারো মাল কারো কাছে রাখে না, রাখে না, এটা কমে গেছে। অথচ রাসূলুল্লাহ বললেন আখিরি জামানায় আমার উম্মতেরা আমানতের মালটাকে গনিমতের মালের মতো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে। এখন যদি বলতে বললে আমি আছি, শ্রোতাদের নিয়ে কথা আমার ভাইরা। তো কথা হলো, রাসূলুল্লাহ বললেন আমানতের মাল খেয়ানত হবে, নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আর আমরা দেখছি না, ওটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন ঠিক আমাদের কথা না রাসূলুল্লাহর কথা? নবীজির কথা ঠিক না আমাদের কথা ঠিক? নবীজি বলেছে আখির জামানায় বাড়বে, আর আমরা দেখছি ওটা কমছে। আসলে নবীজি 1500 বছর আগে যেটা বলেছে ওটাই ঠিক, আমাদেরটাই ভুল। একটু বোঝালে মাথায় ঢুকিয়ে দিলেই বুঝতে পারবেন যে আসলে কমছে না বাড়ছে। আসুন
আল্লাহ নবী ১৫০০ বছর আগে তার নূরের জবানে মোবারকে যা কিছু বলে গিয়েছে তার একটা বাক্য নয়, তার একটা শব্দ নয়, তার একটা অক্ষরও মিথ্যা হবে না। আখিরি জামানায় কিয়ামতের আগে অবশ্যই তা বাস্তবায়িত হবে। ও ভাইজানেরা, নবীজি যে বললেন আমানাতের মাল খেয়ানাত হবে, আমানাতের মালটাকে গনিমতের মালের মতো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়া হবে। দেখুন ছোট্ট একটা হাদিস আপনাকে বলি, হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ফিতনের ভিতরে হাদিসটি এসেছে। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, রহমাতুল লিল আলামিন নবী হুজুরের দরবারে একজন আপনার কিনা আরবি আসলেন, একজন যাযাবর আসলেন, একজন বেদুইন আসলেন। হাদিস সাক্ষী দিয়েছে, যা আরবিয়্যু ফাকালা মাতাস সাআতা, একজন আরবি বেদুইন এসে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন কিয়ামত কবে হবে? ঠিক সেই প্রথম আয়াতের আলোচনা, কিয়ামত কবে হবে? বেদুইন সাহাবী এসে ওই প্রশ্নটাই করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফাউতাযিরিস সাআতা। আল্লাহ নবী ওই বেদুইনকে জবাব দিলেন, ও বাবা বেদুইন, শোনো শোনো, ওই সময় কিয়ামতের অপেক্ষা করো, যখন আমার উম্মত থেকে আমানাত খানা উঠে যাবে, যখন আমার উম্মত থেকে আমানাত উঠে যাবে। ও ভাইজানেরা, আজকে যেমন আমরা বুঝতে পারছি না আমানাত কিভাবে উঠে যাবে, ওই দিনে বেদুইনও বুঝতে পারেনি আমানাত কিভাবে উঠবে। তাই আমানাত কিভাবে উঠবে এটা জানার জন্য বেদুইন আবার ঘুরিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন ক্বালা কাইফা ইদাতুহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমানাত আবার কিভাবে উঠে যাবে, আমানাত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আল্লাহ নবী সেদিনে কি জবাব দিয়েছিলেন? আল্লাহ নবী কি দার্শনিক জবাব দিয়েছিলেন? আল্লাহ নবী বলেননি অমুকের মাল অমুক নষ্ট করবে, অমুকের মাল অমুক নষ্ট করবে, ওই গোত্রের মাল ওই গোত্র নষ্ট করবে। আল্লাহ নবী এইভাবে না বলে রাসূল আমার জবাব দিলেন, দার্শনিক জবাব দিয়ে দিলেন। ১৫০০ বছর আগে আল্লাহ নবী বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাউতাযিরিস সাআতা। আল্লাহ নবী বললেন, ও বাবা বেদুইন, শোনো শোনো, ওই সময় আমার উম্মত থেকে আমানাত খানা উঠে যাবে, যখন আমার উম্মতের যোগ্য যোগ্য চেয়ারগুলোতে, আমার উম্মতের যোগ্য যোগ্য পদগুলোতে যখন অযোগ্য ব্যক্তিরা যে জায়গাতে যাকে বসা দরকার তিনি না বসে, যখন অন্য অযোগ্য ব্যক্তি ওই চেয়ারগুলো বসে যাবে, আল্লাহর নবী বললেন, ও বাবা বেদুইন, ওই সময় কিয়ামতের জন্য অপেক্ষা করুন। কিছু বুঝে আসেনি এখনো, কিছুই বুঝে আসেনি। যোগ্য জায়গায় অযোগ্য ব্যক্তি বসে আমানাত কিভাবে উঠবে এটা বুঝতে হবে। আরে এই মেম্বারটা, এই আজকে যে আমি যে চেয়ারটায় বসে আছি, এই চেয়ারটায় বসবে কে? এখানে কার বসার দায়িত্ব ছিল? একজন আলিমের, তো একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন বড় আলিম এখানে বসবে, তাই তো? এখানে এসে যদি আলিম না বসে একটা জাহেল এসে বসে যায়, এখান থেকে আমানাত কিভাবে নষ্ট হবে? আমানাত নষ্ট হবে এখান থেকে কিভাবে? মসজিদের ইমামতিতে একটা ইমামত যোগ্য পদ, ওই জায়গায় যদি কোনো অযোগ্য ইমাম গিয়ে, সাধারণ মানুষ গিয়ে নামাজ পড়িয়ে দেয়, ওখান থেকে আমানাত কিভাবে উঠবে? স্কুল মাদ্রাসায় যদি যোগ্য শিক্ষক না হয়ে অযোগ্য শিক্ষক যায়, কিভাবে আমানাত উঠবে? বুঝতে হবে তো। নবীজি বললেন, যোগ্য জায়গায় যখন, যোগ্য চেয়ারগুলোতে যখন অযোগ্য ব্যক্তিরা বসবে, তখন আমানাত উঠে যাবে। ও ভাইজানেরা, মসজিদের ইমামের কাছে আপনার কি আমানাত আছে? মসজিদের ইমামের কাছে তো আপনি টাকা পয়সা আমানাত রাখেন না, মসজিদের ইমামের কাছে তো সোনা চাঁদি আমানাত রাখেন না। রাখেন? আমরা ইমামের কাছে রাখি না, তো গরিব লে পালাই কি তার ঠিক নেই, ভয় করি। কিন্তু ইমামরা তো বড় আমানতদার, ওখান রাখলেই থাকবে।
ও ভাইজানেরা, ইমামের কাছে আমরা টাকা পয়সা আমানত রাখি না, সোনা দানা আমানত রাখি না, গহনা আমানত রাখি না, তবে ইমামের কাছে আমরা আমানত রাখি সবচেয়ে আমাদের মূল্যবান জিনিস, সেটা হলো আমাদের নামাজ। আমাদের নামাজটাই ইমামের কাছে আমানত। একজন ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সহি কেরাতে নামাজ পড়াবে, নামাজের ভিতরে লেহানে জলি করবে না, লেহানে খাফি করবে না, লেহানে জলি করবে না, লেহানে খাফি করবে না। ইমাম সাহেব কিরাতে ছোট ভুল করবে না, বড় ভুল করবে না। ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মুক্তাদিদেরকে কোরআন হাদিসের কথা শোনাবে, নামাজের মাসলা মাসাইল শোনাবে। এটাই তো ইমামের কাছে আপনার আমানত। ও মুসলমানেরা, ও নওজোয়ান তরুণেরা, আজকে অধিকাংশ মসজিদের দিকে তাকান। আগে যোগ্য ইমাম আজকে মসজিদে পাওয়া যায় না, অযোগ্য ইমামে ভরপুর হয়ে গিয়েছে। ও মুসলমান, একজন ইমামের কাজ তো সহি কিরাতে নামাজ পড়াবে, লেহানে খাফি ছোট ছোট ভুল যদি নামাজের ভিতরে হয়ে যায় তাহলে নামাজ হয়ে যাবে। যেমন এক আলিফের জায়গায় টান যদি দুই আলিফ হয়ে যায় নামাজ হয়ে যাবে। যদি মাদ সেখানে আছে 3 থেকে 4 আলিফ টান দেওয়ার জায়গায় যদি ভুল করে 1-2 আলিফ দিয়ে ফেলে নামাজটা তার হয়ে যাবে। ও ভাইজানেরা, আপনার ইজহারের গুনার জায়গাতে যদি ইখফার গুনাহ করে দেয় নামাজটা হয়ে যাবে। ইখফার গুনার জায়গায় যদি ইজহার করে ফেলে নামাজ হয়ে যাবে। ওই ব্যক্তি ইমাম সাহেব যদি নামাজের ভিতরে নামাজ পড়াতে গিয়ে পুরের জায়গায় যদি বারিক পড়ে ফেলে, বারিকের জায়গায় যদি পুর পড়ে ফেলে নামাজটা হয়ে যাবে। কিন্তু ইমাম যদি নামাজের ভিতরে লেহানে জলি করে ফেলে, বড় ধরনের ভুল করে ফেলে, অর্থাৎ আক্ষরিক ভুল যদি হয়ে যায় ইমামের নামাজটা ফাসিদ হবে। মুফতি সাহেব হুজুর এখানে আছেন, আপনাদের গ্রামের সম্মানীয় ব্যক্তিত্ব। আচ্ছা বলেন, যদি ইমামের নামাজ নষ্ট হয় মুক্তাদির নামাজ হবে? 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 তাহলে ইমামের দায়িত্ব হলো সহি কিরাতে নামাজ আদা করে দেবে। ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা শোনাবে, নামাজের মাসলা মাসাইল শোনাবে। কথাটা আমি বলতে বাধ্য হই। আমি একটা ইমাম সাহেবের একবার বলেছিলাম যে নামাজের ফরজ কটা আছে বলো। ওই ইমাম সাহেব হাসতে হাসতে বলেছিল, ভাই এক্ষুনি মনে নেই, এক্ষুনি ওটা মনে নেই। ঠিক আছে, আপনি জানেন আমি আলোচনা যেটা সেটা শুনেন আগে। তাহলে নামাজের ভিতরে ফরজ কটা জিজ্ঞেস করে যে ইমাম বলতে পারবে না সে তার আমানত রক্ষা করতে পারবে না। মুসাল্লিদের আমানত ইমাম নষ্ট করে ফেললো। ও ভাইজানেরা আমার, আজকে যেই নবীর মেম্বার, আজকে এই নবীর মেম্বার সৈয়দপুরের ভাই আমার, জওয়ান যুবক ছেলেরা আমার মাসাদিক কাল ধরে ঘুরে ঘুরে চাঁদা কালেকশন করলো। আমার মুফতি সাহেব হুজুর তিনিও এই মাহফিলের জন্য বিরাট পরিশ্রম করেছে। কাদের জন্য? ওনার তো প্রয়োজন নাই, আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য। কি নেবে তারা? ও ভাইজানেরা আমার, এই বক্তার দায়িত্ব কি ছিল? এই বক্তার কাছে আপনি কি আমানত দিয়েছেন? আপনি আমাকে টাকা পয়সা আমানত রাখেননি, সোনা চাঁদি গহনা আমানত রাখেননি। কিন্তু আজকে এই বক্তাদের কাছে আপনাদের আমানত হলো কোরআন হাদিস। কোরআন হাদিসের কথা শুনবেন, বক্তা এসে কোরআন হাদিসের কথা শোনাবে। ফালতু কিচ্ছা কাহানি গল্প নয়, কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক নাই এমন কথা নয়, বরং কোরআন হাদিস থেকে সহি সহি কথাগুলো আপনাদেরকে শোনাবে। ও ভাইজানেরা, এখানে তো বসবে একজন মুফতি, এখানে তো আজ করবে একজন মুহাদ্দিস, এখানে তো আজ করবে একজন মুফাসসির, এখানে তো আজ করবে একজন যোগ্য আলেম। কিন্তু না না না, আজকে নবীর মেম্বার থেকে আমানত উঠে গিয়েছে, যোগ্য আলেমেরা এখানে জায়গা পায় না। অধিকাংশ বক্তা অজের মাহফিলের দিকে তাকিয়ে দেখুন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তাদেরকে আনে, 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে বক্তা দাওয়াত করে। 2 ঘন্টা জলসা করলো, দুটো সুর করে ঘটনা বলে চলে গেল। কি পেলেন? না কিছুই তো পেলেন না। আজকে কি জন্য এই অবস্থা? ও ভাইজানেরা, আজকে যখন জলসা, এই আপনার জলসা হয়ে যাচ্ছে, 2 দিন পরে আবার বক্তা দেখা শুরু হবে। কিভাবে বক্তা দেখবেন? ওই যুবকেরা, আমি এখানের কথা বলছি না, মাশাআল্লাহ আপনারা যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় এটা
কি করে জওয়ান যুবকেরা তারা জলসা করে, কষ্ট করে চাঁদা তোলে, গ্রামের ইমাম সাহেবের ডেকে পরামর্শ নেয় না, গ্রামের যে বড় আলেম আছে তাকে ডেকে পরামর্শ নেয় না, বরং বক্তা দাওয়াত করার জন্য 2 দিন পরে বক্তা দাওয়াত করা শুরু হবে, 1 বছর পরে জলসা হবে। কিভাবে বক্তা দাওয়াত করা হবে? ওই হুজুর দাওয়াত করার জন্য গ্রামের যুবকগুলো মোবাইলটা খুললো, ফেসবুকে গেল, ইউটিউবে গেল। আজকে আমারও পরিচয় আমার ভাই ফেসবুক অথবা ইউটিউব থেকে পেয়েছে। ও মুসলমানেরা আমার, ওই ছেলেগুলো ফেসবুক ইউটিউব ঘেটতে ঘেটতে হাজার হাজার বক্তার ওয়াজ আছে, একটা বক্তার ওয়াজ 10 মিনিট ধরে শুনলো, 20 মিনিট ধরে শুনলো, একবারও দেখলো না ওই বক্তাটা কটা কোরআনের আয়াত পড়েছে, ওই বক্তা কটা হাদিস পড়েছে ওটা দেখলো না। দেখলো কি? ওই বক্তার গলাতে কতটা সুর, ওই বক্তা কটা গজল বলেছে, ওই বক্তা কতটা অঙ্গভঙ্গি করতে পেরেছে, ওই বক্তা কতটা আপনার অঙ্গভঙ্গি দেখাতে পেরেছে। দেখলো না কোরআন, দেখলো না হাদিস, একবার হুজুরের কাছে পরামর্শ নিল না। সুর শুনে, গজল শুনে, অঙ্গভঙ্গি দেখে বক্তা দাওয়াত করে দিল। ও ভাই জানেন আমার, ওই বক্তা এসে কি তার আমানত রক্ষা করতে পারবে? আমানত শেষ। এখানে যোগ্য আলেমরা আজকে জায়গা পায় না, অধিকাংশ জায়গায় বড় বড় আলেমেরা, বড় বড় মুহাদ্দিস মুফাসসির, তারা মাদ্রাসার গণ্ডির ভিতরে সীমাবদ্ধ আছে। আর বিশেষ করে এই রোগ আমাদের ভিতরে বেশি ধরেছে। অন্যরা তারা এগিয়ে যাচ্ছে, তাদের পিছনে একটাই কারণ, তারা সুর দেখে না, তারা অন্য কিছু দেখে না, দেখে আমাদের এই জামাতের কে আলেম আছে, আমার আহলে হাদিসের কে আলেম আছে, জামাত ইসলামের কে আলেম আছে, তারা সেটা দেখে। বিশেষ করে আমাদের ফুরফুরা সিলসিলার ভিতরে এই রোগটা বেশি ঢুকেছে আজকে। ফুরফুরা সিলসিলায় আলেম নাই, দাদা পীরের সিলসিলায় আলেম নেই, বড় বড় আলেম আছে, কিন্তু তাদেরকে আমরা চিনি না, তাদের মুখ আমরা দেখাই না। কেন? উনি তো এসে 2 ঘন্টা ওয়াজ করবে, 20, 30, 40, 50টা হাদিস বলবে, কোরআনের আয়াত পড়বে, সুর তো দেবে না, একটা গজল তো পড়বে না, ওর অসনে কি করব? তাহলে আমানত এখান থেকে গেল, স্কুল মাদ্রাসা থেকে আমানত গেল। আজকে যোগ্য শিক্ষকের অভাব স্কুল মাদ্রাসায় হয়ে গেছে। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে অযোগ্য ছেলেগুলো শিক্ষক হয়ে যাচ্ছে। তারা আমানত রক্ষা করতে পারবে না। ছাত্রকে সে পড়াবে, টিচ দেবে, ছাত্র বাড়িতে এসে 2 একবার পড়বে, বুঝে যাবে, সেটা শেষ। আমার ভাইরা, বিশেষ করে সবচেয়ে বড়, আজকে আমরা কারো কাছে টাকা পয়সা আমানত রাখি, কেউ কারো কাছে রাখি আমানত, যার টাকা কোথায় যাচ্ছে এখন? ব্যাংকে। আমার টাকা ব্যাংকে, আমার টাকা তো কারো কাছে রাখার প্রয়োজন নেই, কেন খামাখায় তোমার কাছে রাখবো? আমার টাকা জমা থাকবে, নির্দিষ্ট সময় পাবো। আর যারা ওই সুদখোর মাল, ওদের জন্য তো আরো সুবিধে, সুদখোরদের জন্য আরো সুবিধে। 10 লাখ রাখতে পারলেই মাসে মাসে হারাম গু ঢুকে যাবে, ওটা চেটে খেয়ে নেবে, হয়ে যাবে, নিজের মালটা থেকে গেল, আর যেটা উদ্বৃত্ত, যেটা সুদ আসবে সেটাও খেলো, তার জন্য তো আরো সুবিধা। তাহলে কেউ কারো কাছে আজকে টাকা আমানত রাখে না, কিন্তু আমরা সবাই এক জায়গায় আমানত রাখি। সব জায়গায় আমরা সবাই এক জায়গায় টাকা আমানত রাখি, সবার টাকা। একটা বাচ্চারও আছে, একটা বৃদ্ধরও আছে। কোথায় বলেন দিন? সবার টাকা এক জায়গায়, 2 টাকা, 5 টাকা, 10 টাকা হলো আমরা সবাই আমানত রেখে দিয়েছি বাবা। সেটা হলো সরকারের ঘরেতে, সরকারের ফান্ডে আমাদের সবার কিছু আমানত আছে। একটা বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত একটা বাচ্চার ওষুধ কিনতে গেলে 20 টাকার ওষুধ 30 টাকায় কিনতে হয়, তার থেকে ট্যাক্স নেয় সরকার। আপনার কিনা যিনি চাষবাস করেন, বীজ কেনার জন্য 50 টাকার বীজ 100 কিনতে হয়, ট্যাক্স দিতে হয়। ও ভাইজানেরা আমার, ব্যবসা বাণিজ্য সব জায়গাতে ট্যাক্স চলে, যা কিনবেন তার থেকে ট্যাক্স সরকারের খাতাতে জমা থাকে। সরকার নিয়ে তো ওটা খায় না, ওটা নিয়ে তো খায় না, ওটা নিয়ে তো আমাদের কাজে ব্যবহার হয়। আপনার গ্রামের রাস্তাটা ঠিক হবে, আপনার গ্রামের স্কুল মাদ্রাসা ঠিক হবে, ও ভাইজানেরা আমার, সমাজের স্বচ্ছতা নিয়ে আসবে, রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু ভালো হবে। কিন্তু ওই জায়গায় আজকে সরকার আপনাকে অনেক কিছু দেওয়ার পরেও কোনো অংশে আপনার ঘাটতি নাই, আপনি অনেক কিছু পেয়েছেন। আমি
আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু তারপরে ওই জায়গা থেকে আমানত নষ্ট হচ্ছে। নবীজির কথা আজকে 1500 বছর আগে এই জায়গায় ব্যাপকভাবে বাস্তবায়িত হয়ে গিয়েছে। কেমন ভাবে? আপনার সৈয়দপুর এই গ্রামের রাস্তাটা তৈরি হওয়ার জন্য যদি 5 কোটি টাকা স্যাংশন হয়, ও ভাইরা আমার, কন্ট্রাক্টর 5 কোটি টাকা স্যাংশন নিল, দেখা গেল ওর ভিতর থেকে 2-3 কোটি টাকার খরচ হলো, অন্যগুলো অন্যের পকেটে চলে গেল। রাসূলুল্লাহ বলেছেন আখিরি জামানায় আমার উম্মতেরা যখন আমানাতের মালটাকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। ও ভাইজানেরা, ব্যাপকভাবে এটা বাস্তবায়িত হয়ে গিয়েছে, রাসূলুল্লাহর হাদিস। আসুন এরপরে নবীজি বললেন ওয়াজ যাকাতু মাগরামা। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বলেন আখিরি জামানায় আমার উম্মতেরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। ও ভাইরা, যাকাতের জন্য তো কোটি টাকা লাগে না, লক্ষ টাকা লাগে না, যাকাতের জন্য 40-50 হাজার টাকা বর্তমানে হলেই যাকাত আদায় হয়ে যায়। সংক্ষেপে শুধু কথাটা বলছি, বর্তমানে গ্রামের 50%, 60%, 70% এর উপরে যাকাত ওয়াজিব হয়ে গিয়েছে, কিন্তু যাকাত দেওয়ার সময় 10% লোককে দেখা যায় না, যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। ও মুসলমানেরা, না 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 না, যাকাত যদি আপনি না দেন, কিয়ামতটা আপনার বড় কঠিন হয়ে যাবে, আখিরাত আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে। ও মুসলমান, আপনার উপরে 52 ভরি রূপার মতো অর্থ যদি 1 বছর অতিক্রান্ত হয়ে যায়, তার থেকে আপনাকে যাকাত দিতে হবে। সেটা বেশি হবে না। বর্তমান রূপার মূল্য 8 থেকে 900 টাকার বই না, 8 থেকে 900 টাকার উপরে নেই। কত টাকা হবে? আমি সর্বোচ্চ 50,000 টাকা নেই এমন লোক বর্তমানে খুব কম আছে, অথচ যাকাত দেয় কজন? যাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। ও ভাইজানেরা, যাকাত দেবেন না। যাকাত শরীয়তের এমন একটা ইবাদত, যাকাত শরীয়তের এমন একটা হুকুম। ও মুসলমানেরা আমার, ও নওজোয়ান তরুণেরা, কোরআন মাজিদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম وذنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا العذاب ما كنتم تكنزون। ও ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে ব্যক্তি সোনা এবং রূপাকে জমা করলো, অথচ তার থেকে যাকাত দিল না, গরিবের হককে আদায় করলো না, আল্লাহ নবী আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানান ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ নবীকে ডেকে বললেন, হাবিব, আপনি আপনার উম্মতকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সংবাদ দিয়ে দিন। কিয়ামতের দিন ওই সম্পদটাকে ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, ওই সম্পদগুলো যার থেকে গরিবের হক আদায় হয়নি, অর্থাৎ যাকাত দেওয়া হয়নি, ওই সম্পদকে জাহান্নামের আগুনে তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে গরম করা হবে। এরপরে ওই জাহান্নাম আমার আগুনে গরম করে ওর বুকেতে দাগ দেওয়া হবে, পিঠেতে দাগ দেওয়া হবে, মুখেতে দাগ দেওয়া হবে, মুখেতে ছ্যাঁকা দেওয়া হবে, চেহারায় ছ্যাঁকা দেওয়া হবে, বুকেতে পিঠেতে ছ্যাঁকা দেওয়া হবে। বলা হবে, এ বান্দা, এই সেই তোমার সম্পদ যা তুমি গরিবের হক আদায় করনি, যেটা তুমি তোমার নিজের জন্য উপার্জন করেছিলে। কথা বুঝে আসলো না? আরো অনেক আযাবের কথা যাকাত না দিনেওয়ালার ব্যাপারে আছে, আমি আজ আরেকটা বলতে পারি কিনা। এরপরে নবীজি বললেন ওয়াতুলিমা লিগাইরিদ দ্বীন। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় আমার উলামারা, আমার উম্মতের আলেমেরা, তারা দ্বীনের জন্য ইলম অর্জন করবে না, দুনিয়ার জন্য ইলম অর্জন করবে। ও ভাইরা আমার, আজকে যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞেস করুন, বুকে হাত দিয়ে তাদেরকে বলতে বলেন, কটা আলেম আজকে দ্বীনের জন্য ইলম অর্জন করেছে, আল্লাহর জন্য ইলম অর্জন করেছে, আল্লাহকে খুশি করার জন্য? না 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 না, অধিকাংশ আলেমেরা আজকে দুনিয়ার জন্য ইলম অর্জন করেছে, দুনিয়াকে পাওয়ার জন্য ইলম হাসিল করেছে। ও ভাইরা আমার, এর উপরে অনেক হাদিস আছে, আমি বলছি না, আর একটু এগিয়ে যাই, শুধু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। নবীজি আমার এরপরে বললেন আতা আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় আমার উম্মতের যুবকগুলো পিতামাতাকে বড় কষ্ট করে, বড় মায়া করে, বড়
মমতা দিয়ে কচি বয়স থেকে নিয়ে তাকে আদর করে যত্ন করে বড় করেছে। আজকে সন্তান যুবক হয়ে গিয়েছে, সন্তান আজকে চাকরি করছে, সন্তান লেখাপড়া শিখেছে, সন্তান ডক্টর হয়েছে, সন্তান মাস্টার হয়েছে, সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, সন্তান বড় ব্যবসায়ী হয়েছে। মা বাপ তার প্রতি বড় খুশি। ওই সন্তানকে পিতামাতা খুশি হয়ে যুবক হয়েছে, তাকে সুন্দর মেয়ে দেখে একটা বিবাহ দিয়ে দিল। আল্লাহ নবী বললেন ওই সন্তান যাকে মা বাপ শীতের রাতে, শীত এসে যাচ্ছে, কঠিন শীতের সময়তে সবাই যখন গভীর নিদ্রার ভিতরে, ওই সময় কচি বাচ্চা যদি একবার রাতের বেলাতে পেশাব করে কেঁদে ওঠে, বলেন তো দেখি পাষাণ হৃদয়ের মা হলেও কি আর শুয়ে থাকতে পারে? কঠিন তপ্ত শীতেও বাচ্চার কান্নাকে সহ্য করতে পারে না, তাড়াতাড়ি উঠে ওই বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করে না? ওই বাচ্চা আজকে বড় হয়ে গিয়েছে, ওই সন্তান আজকে বড় হয়ে গিয়েছে, মা বাপ সন্তানকে বিবাহ দিয়ে দিল। আল্লাহর নবী বলেন আতার রাজুল ইমরাতাহু, ওই সময় ওই সন্তানটা কিয়ামতের অন্যতম আলামত। ওই যুবক বিবাহের পরে সে তার বিবির আনুগত্য করতে থাকবে, সে তার বিবির এমন ভাবে আনুগত্য করতে থাকবে, ওই যুবকটা বিবির কথা শুনে বিবি যা বলবে তাই করবে, যেখানে যেতে বলবে সেখানে যাবে, যেটা বলবে সেটা শুনবে। বিবির আনুগত্য করতে করতে, বিবির কথা শুনতে শুনতে এক পর্যায়ে আত্মা উম্মুহু, সে তার জনম দুঃখিনী মা, সে তার গর্ভধারণী মা, কলিজার টুকরা নারী ছিলাম মা, মাকে ধমক দিয়ে বসবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ নবী বললেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, ওই যুবক আখিরি জামানায় সে তার পিতাকে দূরে সরিয়ে দিয়ে নিজেদের বন্ধু বান্ধবকে কাছের মনে করবে। বাপ বলছে বাবা এটা করবি না, ওখানে যাবি না, ওই সন্তান বাপের কথাতে উইথড্র করে বাপের কথা দূরে সরিয়ে দিয়ে যেই বন্ধু ফোন করলো চলে আয় ভাই এখানে দাঁড়িয়ে আছি তে মাথায়, ওই ছেলেটা পিতার হুকুমকে না শুনে, পিতার উপদেশকে না মেনে যে কোনো ভাবে লুকিয়ে চুরিয়ে বন্ধুর ফোনে সাড়া দিয়ে চলে যায়। জেনে রাখবে এই সন্তানরা হচ্ছে কিয়ামতের আলামত। যারা পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলে, এরা হচ্ছে কিয়ামতের আলামত। তোমাদের দ্বারা কিয়ামত নিয়ে এসো না বাবা, এই জলসা দিয়ে জান্নাতে যেতে পারবে না। পিতামাতাকে কষ্ট দিয়ে নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। পিতামাতাকে কষ্ট দিয়ে অনেক আবেদ হয়েও আপনার জন্য জান্নাতে যাওয়া কঠিন হবে। আপনার উপরে আল্লাহর লানত হবে, আপনার উপরে আল্লাহর লানত হবে। আল্লাহ কার কাছে লানত করে, কার উপরে করে? কথা বলেন না। আল্লাহ কাউকে অভিশাপ দেয়? দেয় না? সবাই আমরা জানি আল্লাহ বড় দয়াময়, আল্লাহ আবার অভিশাপ দেয়। তবে একটা হাদিসে পেয়েছি, অনেক হাদিস আছে আল্লাহ অনেক শ্রেণীর মানুষকে লানত করে, তবে একটা হাদিসে দেখেছি রাসূলুল্লাহ এক হাদিসে 4 জনের উপরে আল্লাহর লানতের কথা উল্লেখ করেছে, 4 শ্রেণীর মানুষের উপরে। ও ভাই জানেন আমার হাদিসটি মিশকাত শরীফের ভিতরে এসেছে, কিতাবুস সাবাগের ভিতরে পাওয়া যায়। আল্লাহ নবী জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে একদিন আল্লাহ নবীর আরেকজন সাহাবী যার নাম হলো হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন হুজুর বলেন হযরত আলী হুজুরকে জিজ্ঞেস করা হলো সুইলা আলী রাদিয়াল্লাহু আনহু আল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাই। ও ভাই জানেন হযরত আবু তুফাইল হুজুর বর্ণনা করেন আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী, আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম জগতের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল ও আলী আপনি তো রাসূলুল্লাহর খানদানের মানুষ, আপনি তো রাসূলুল্লাহর আহলে বাইত, আপনি তো রাসূলুল্লাহর পরিবারের মানুষ, আপনি তো নবীজির জামাতা, আপনি যে রাসূলুল্লাহর চাচাতো ভাই হযরত আলী, বলেন তো দেখি নবীজির আপনজন হিসাবে, নবীজির পরিবারের
মুসলমানের মানুষ হিসাবে আল্লাহর নবী কি আপনাদেরকে স্বতন্ত্রভাবে আলাদাভাবে স্পেশাল ভাবে কি এমন কিছু দিয়েছে যে জিনিসটা রাসূলুল্লাহ অন্য কাউকে দেননি, আমাদেরকে দেননি, আমরা যেটা থেকে মাহরুম হয়ে আছি। ও মুসলমানেরা, হাদিস সাক্ষী দেয় হযরত আলী হুজুর বললেন না, আল্লাহ নবী আমাদেরকে এমন কিছু আলাদা ভাবে দেননি যেটা আপনারা পাননি, তবে ইল্লা ফি কিরাবি সাইফি হাযা, হযরত আলী হুজুর তার তলোয়ারের খাপটাকে উঁচু করে ধরে বললেন, ইল্লা ফি কিরাবি সাইফি হাযা, আমার এই তলোয়ারের খাপের ভিতরে যে জিনিসটা আছে আমি মনে করি এটা হয়তো রাসূলুল্লাহ আমাকে স্পেশাল দিয়েছে, তবে এটাও আমি গোপন রাখবো না। ও ভাইজানেরা, ওই তলোয়ারের খাপের ভিতরে কি ছিল? সোনা চাঁদি ছিল, গহনা ছিল, টাকা পয়সা ছিল না, না না, ওর ভিতরে দুনিয়ার কোনো সম্পদ ছিল না। ওই তলোয়ারের খাপের ভিতরে কি ছিল? হাদিস সাক্ষী দিয়েছে ফাখরাজা সাহিফাতা, ফাখরাজা সাহিফাতা, ওই তলোয়ারের খাপের ভিতরে ছিল একটা কাগজের টুকরা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী হুজুর ওই কাগজের টুকরাটা বার করলেন। কি ছিল কাগজে? ওই কাগজের ভিতরে আল্লাহর নবীর দয়া নবী হুজুরের মুখ নিঃসৃত কিছু কথা লেখা ছিল। ওই কাগজের ভিতরে এক নম্বরে লেখা ছিল, আল্লাহ নবী বললেন আল্লাহ রাসূলের কথা, লানাল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহি তাআলা, এক নম্বরে লেখা ছিল ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু জবেহ করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু জবেহ করে, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। আমরা জবেহ করি কার নামে? কার নামে? কার নামে? আল্লাহর নামে তো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। আচ্ছা, ওই জবেহটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে হয়, করি আমরা? এমন করি না, কিন্তু অনেক কপাল ফাটা আছে পীরের নামে হাজত মানত করে না? করে না? হারাম, হারাম। যাবে হবে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়, কোন পীরের জন্য নয়, কারো জন্য নয়। পীর মাশায়েখ আমরা মানি, কিন্তু তাদের কাছে মান্নত করা যাবে না, হাজাত করা যাবে না, হাজত মানা যাবে না। মান্নত হবে কার জন্য? গরু ছাগল আমরা পীরের নামে করি না, মান্নত করে জবাই, হারাম, শিরক। দূরে থাকবেন। আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানের মাসলাকের অনুসারী, আমার দাদা পীরের মাসলাক এমন স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিমার্জিত একটা উন্নত মানের মাসলাক। এর ভিতরে নাই শিরক, এর ভিতরে নাই কুফর, এর মধ্যে নাই কোনো বিদআত। আমার দাদা পীর হচ্ছে জামানার মুজাদ্দিদ। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মায়ুজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক শতাব্দীর শুরুতে অথবা শেষে আল্লাহ এই পৃথিবীর শিরক বিদআতকে দূরীভূত করার জন্য, দুনিয়াটা যখন শিরক বিদআতে ভরপুর হয়ে যায়, ওই সময় আল্লাহ শিরক বিদআত থেকে মানুষকে ফেরানোর জন্য প্রতি শতাব্দীর শুরুতে অথবা শেষে একজন করে মুজাদ্দিদ পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান, তিনিও ছিলেন জামানার একজন মুজাদ্দিদ। তিনি আমাদের শিরক শেখায়নি, বিদআত শেখায়নি, তিনি আমাদের স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিমার্জিত, মধ্যম পন্থা অবলম্বিত একটা সুন্দর সিলসিলা উপহার দিয়েছে। এই সিলসিলার ভিতরে শিরক বিদআত নাই। আলোচনা এই পর্যন্ত। এরপরে নবীজি আমার বললেন, ওয়া লা'নাল্লাহু লা'নাল্লাহু মান সারাকা মানারাল আরদি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা লা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, যে ব্যক্তি জমির সীমানা চুরি করে, অথবা অন্য রিওয়ায়াতে এসেছে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানত, যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে। কথা বুঝে এসেছে? জমির সীমানা যে চুরি করে অথবা যে জমির সীমানা পরিবর্তন করে, তার উপরে আল্লাহ লানত। এই কাজ আমরা করি না? করি না? অনেকে করি। এখন চুরি করা আর পরিবর্তন করা, হুজুর বোধহয় আসার জন্য ওয়েটিং আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে বলে দিই। চুরি করা বলতে আমরা কি বুঝি জানেন? একই মনে হলেও আমি একটু আলাদা করে বলি। চুরি করে চাষি ভাইরা বেশি, মানে ও নামাজি মুসল্লি, ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে একেবারে ভোর থাকতে থাকতে গোপনে গিয়ে যখন প্রথম চাষ শুরু হয়, মাঠে গিয়ে আল ছিটতে শুরু করে, ইচ্ছা করে পরের
আর জমির সীমানা পরিবর্তনকারী বলতে আমি যেটা বুঝি, আমিন মেপে দিয়ে গেছি ওখানে খোটা, আর ও মুসল্লি নামাজ পড়ে রাতের বেলা একেবারে ভোর বেলা ঘোর থাকতে থাকতে আস্তে আস্তে গিয়ে ওই খোটাটা একটু উপরে একটু দূরে দিয়ে আসলো। এই হচ্ছে জমির সীমানা পরিবর্তনকারী। ও ভাই জানেন আমার জমির সীমানা চুরি করি, জমির সীমানা পরিবর্তনকারী উভয়ের উপরে আল্লাহ না 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 জাহান্নামে চলে যাবে, জান্নাতে বাধা হয়ে যাবে। ও মুসলমানেরা আমার, আল্লাহর নবী সহিহ বুখারী শরীফ, সহিহ বুখারী তাদবিল খালক বলে একটা অধ্যায় আছে, এই অধ্যায়ের ভিতরে দুটি পর পর হাদিস এসেছে, আমি সংক্ষেপে বলে দেই। আল্লাহ নবী বললেন, মান জালামা কায়দা শিবরিন তুবিকাহু ইলা সাবঈ আরদিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমি, এক ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে নিজের মধ্যে নিয়ে নিল, অন্যায়ভাবে আত্মসাৎ করলো, জুলুম করে আত্মসাৎ করলো, আল্লাহ রাসূল জানান ওই ব্যক্তির গলাতে কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক 7 তবক জমিন আর আসমানকে ঝুলিয়ে দেবে। জোরে বলুন বাস। জমিন আসমান নিয়ে চাকাতে পারবেন তো কিয়ামতের দিনে? কতটা জমি, কতটা এক বিঘত যদি অন্যের জমি জুলুম করে অন্যায়ভাবে আত্মসাৎ করেন, কিয়ামতের দিন আপনার গলাতে আল্লাহ 7 আসমান আর জমিনকে ঝুলিয়ে দেবে। যদি নিতে পারেন পরের জমি ফাঁকি দেন। আল্লাহ নবী এরপরে বললেন, মান আখাযা শাইআম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। এটাও সহিহ বুখারী বাদবিল খালকের ভিতরে এসেছে। আল্লাহ নবী এই হাদিসে এক বিঘতের কথা বললেন না, বরং নবীজি আমার জানান যে ব্যক্তি জমির সামান্যতম জমি কারো কাছ থেকে জুলুম করে অন্যায়ভাবে আত্মসাৎ করলো, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ তাকে 7 তবক জমিনের নিচে ধসিয়ে দেবে। অর্থাৎ তার মাথার উপরে আল্লাহ 7 তবক জমিন আর আসমানকে চাপিয়ে দেবে। ও ভাইজানেরা আমার, এই পর্যন্ত এটা থাকলো। 3 নাম্বার রাসূলুল্লাহ বললেন, ওয়ালানাল্লাহু মান লানা ওয়ালিদাহু। ওই ব্যক্তির উপরে, ওই যুবকের উপরে, ওই সন্তানের উপরে আল্লাহ পাকের লানত, যে সন্তানটা তার নিজের জনম দুঃখিনী মা, নিজের গর্ভধারণী মা, ওই মা আর বাপ তার জন্মদাতা পিতার মাতাকে লানত করে, তাদের উপরে গালি দেয়, তাদের অভিশাপ করে, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলে, তাদের উপরে চোখ গরম করে মেজাজ নিয়ে কথা বলে। আমার নবী জানান ওই পিতামাতার অবাধ্যচারী পিতামাতার লানতকারী সন্তানের উপরে আল্লাহ পাকের অভিশাপ। জোরে বলুন, জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইরা, হুজুর এসে বসে আছে, যোগ্যতম আলেমকে বসিয়ে রাখা কোনোভাবে উচিত নয়। হুজুর এতক্ষণ যতক্ষণ সম্ভবত ওয়েট করছিলেন, হয়তো হাদিসটা বলছিলাম বলে, যাই হোক আল্লাহ পাক আমরা যতটা শুনেছি শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ও ইসলামের উপরে ইস্তেকামা রাখুন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যোগ্য আলেমের মুখ থেকে যোগ্য কথা শুনবেন জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নদভী সাহেব। একটু সকলে উচ্চ আওয়াজে তাকবীর দিন, নারায়ে তাকবীর। মুহাব্বতের সঙ্গে হবে না নারায়ে তাকবীর, আরো উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক আমরা সব জানি। এরপরেও কেন আমরা গুনাহ থেকে দূরে সরি না? আমাদের প্রবৃত্তিকে আমরা কন্ট্রোল করতে পারছি না। আমরা জানি না সুদ খাওয়া গুনাহ, আমরা জানি না মদ খাওয়া গুনাহ, জানি। আমরা সবাই সব গুনাহ জানি। আমরা জানি না ব্যভিচার গুনাহ, জানি। আমরা জানি না সুদ খাওয়া গুনাহ, হত্যা করা গুনাহ, সব আমরা জানি। এরপরেও কেন আমাদের সমাজে এত ওয়াজ নসিহত, এত মিলাদ মাহফিল, এত কিছুর পরেও কেন আমরা বুঝি না? কেন আমরা শুনছি না? প্রিয় ভাইরা, আমরা আপনাকে হেদায়েত দিতে পারবো না। কোন উলামা হযরত আপনাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েত দেবে কে? আল্লাহ। সোনার মানসিকতা নিয়ে বসুন, হেদায়েত নেওয়ার আশা নিয়ে বসুন, আল্লাহ হেদায়েত দেবে। আল্লাহ এমনি এমনি কাউকে হেদায়েত দেবে না। রাসূলের চাচাকে আল্লাহ রাসূল বারবার যখন বলেও ইসলাম কবুল করেনি হযরত আবু তালিব,
বেঈমান হয়েই যখন ইন্তেকাল করলো, সারা জীবন আমার নবীজির খেদমাত করেছে, আমার নবীজির সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু ইসলাম কবুল করেনি চাচা আবু তালিব। চাচা আবু তালিব ইসলাম কবুল করেনি। তিনি নবীর এত খিদমাত করেছে, হাদিস সাক্ষী দিয়েছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল মিরাজ শরীফ থেকে ফিরে এসে একটা হাদিস বলেছিলেন। আমি আলোচনা যাওয়ার আগে কথাটা বলছি। রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরে এসে একটা হাদিস বলেছিলেন, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহ নবী বলেন, আহওয়ানু আহলিন নাসে আজাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। ও ভাইজানেরা, ও মুসলমানেরা, ও নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীর চাচা যান হযরত আবু তালিব সারাটা জীবন নবীকে এত খিদমত করেছে, আল্লাহ নবীর এত খিদমত করেছে। ও ভাইরা, বেঈমানেরা যখন বারবার আবু তালিবের কাছে গিয়েছিলেন, তারিখ সাক্ষী দিয়েছে, আল্লাহ নবীর চাচা যান হযরত আবু তালিবের কাছে মক্কার কুফারে কুরাইশরা তিনবার গিয়ে বুঝিয়েছিলেন, ও আবু তালিব, আপনার ভাতিজা মুহাম্মদ সে আপনার তত্ত্বাবধানে আছে, আপনার ভাতিজাকে বোঝান, যদি আপনার মুহাম্মদকে না ইসলাম থেকে ফেরান, সে আমাদের ধর্মের দেবদেবীদের বিরোধিতা করে, সে নতুন ধর্ম প্রচার করছে, সে নতুন ইসলাম ধর্মের প্রচার করছে, সে আমাদের দেবদেবীদের বিরোধিতায় নতুন ধর্ম কায়েম করছে। চাচা, এই আবু তালিব, যদি তুমি মুহাম্মদকে না বিরত করো, আমরা তোমার সঙ্গে যুদ্ধ করব। ও ভাইজানেরা, ও মুসলমানেরা, মক্কার কুফারেরা তিনবার আবু তালিবের কাছে নিরাশ হয়ে গিয়েছিল। শেষবারের জন্য আবু তালিবের কাছে গিয়ে মক্কার কুফারে কুরাইশরা বলেছিলেন, এই আবু তালিব, আমরা আপনাকে একটা রূপবান সুন্দর যুবক ছেলেকে দিচ্ছি, যিনি রূপে গুণে অর্থ ঐশ্বর্য অনেক বেশি। ও আবু তালিব, ও আবু তালিব, তোমার সংসারে দুঃখ আছে, কষ্ট আছে, অভাব আছে। আবু তালিব, এই মক্কার সুন্দরী রূপবতী সুন্দর রূপবান ছেলেকে আপনি নেন, যার অর্থের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তাকে যদি আপনি গ্রহণ করেন, আপনার সংসারের দুঃখ কষ্ট দূরে সরে যাবে। আর যদি তাকে আপনি নেন, নিয়ে আপনার মুহাম্মদকে আমাদের কাছে আপনি তুলে দেন। ও ভাইজানেরা, আবু তালিব সেদিনে দায়িত্বহীন ভাষায় মক্কার জমিনে দাঁড়িয়ে মক্কার কুফারে কুরাইশদেরকে বলেছিলেন, মক্কার কুফারের দলেরা, আমি আবু তালিব অত ছোট মানুষ নই, আমি অত ছোট মানুষ নই আবু তালিব, আমি অত খারাপ মানুষ নই, আমার অত অর্থের লোভ নাই, টাকা পয়সার লোভ নাই, যে মুহাম্মদকে আমি সারাটা জীবন খাইয়ে পরিয়ে আদর যত্ন করে বড় করেছি, আজকে তাকে তোমাদের হাতে তুলে দিয়ে ওই ছেলেকে নেব, টাকা পয়সাওয়ালা ছেলে। না না না, আমি অত ছোট মানুষ নই। ও ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, ও নওজওয়ান তরুণেরা, মক্কার কুফারেরা নিরাশ হয়ে গিয়েছিল আল্লাহ নবীর কাছে। দ্বিতীয়বার যখন বেঈমানেরা এসে বলেছিলেন, আবু তালিব, ও আবু তালিব, ও আবু তালিব, ও আবু তালিব, মুহাম্মদকে ইসলাম থেকে বিরত হতে বলো, না হলে তোমার সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ নবীকে আবু তালিব ডেকে বলেছিলেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, মক্কার কুফারেরা তারা আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আমার এই বৃদ্ধ বয়সে আমি তাদের সঙ্গে যুদ্ধে পেরে উঠব না, এই বোঝা আমার উপরে চাপিয়ে দিও না। ও মুহাম্মদ, তুমি একটু তোমার নতুন ধর্ম প্রচারখানা ছেড়ে দাও, নতুন ধর্ম প্রচারটাকে ছেড়ে দাও। ওই সময় নবী আমার বলেছিলেন, চাচা যান, বুঝেছি আপনি আমার থেকে সরে গিয়েছেন, আপনি আমার থেকে দূরে সরে এসেছেন। ও ভাইজানেরা, আল্লাহর নবীর চাচা জানকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা আবু তালিব, ও চাচা আবু তালিব, আমার হাতে যদি মক্কার কুফারেরা আকাশের চাঁদ এনে দেয়, আমার অপর হাতে যদি মক্কার কুফারেরা আকাশের সূর্যকে এনে দেয়, চাচা যান, এরপরেও আমি মুহাম্মদ, আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, যে দিনের দায়িত্ব দিয়েছে, আমি মুহাম্মদ ওই দিন প্রচার থেকে এক মুহূর্তের জন্য বিরত হব না। জনে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আবু তালিব সেদিনে বলেছিলেন, ভাতিজা যাও, যাও ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার ধর্ম পালন করে যাও, তোমার ইসলাম তুমি প্রচার করে যাও, আমি আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমি
কথা দিলাম আমি তোমার পাশেই থেকে যাব। সেই আবু তালিব মৃত্যুর সময় ইসলাম কবুল করে না। আল্লাহ নবী বারবার গিয়ে বলেন, চাচা যান একবার আমার কানে কানে একবার কলেমাটা পড়ে নেন, একবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশে ওয়ালিদ উতবা সাইবা মুগীরা আবু জেহেলের দলেরা বসে বসে আবু তালিবকে বলে, আবু তালিব মৃত্যুর সময় কাপুরুষ হয়ে মরো না, মৃত্যুর সময় কাপুরুষ হয়ে মরো না। আবু তালিব তুমি যদি এখন ইসলাম কবুল করে ইন্তেকাল করো, মক্কার মানুষেরা তোমাকে কাপুরুষ বলবে, ইসলাম কবুল করো না। ওই সময়ে আবু তালিব কানটা ঘুরিয়ে নিল। আল্লাহ নবী আবার অপর কানে গিয়ে বলেন, চাচা যান একবার আপনি কালেমাটা পড়ে নেন, আমার কানে কানে একবার কলেমা পড়ুন। কাল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে থেকে আপনাকে শাফাআত করে সুপারিশি করে আল্লাহর দয়ার বেহেশতে নিয়ে যাব। ও ভাইজানেরা, আবু তালিব ঈমান কবুল করলো না, কলেমা পড়লো না, কুফরি হালাতে মরে গেল। ও মুসলমান, আল্লাহ নবীকে আবু তালিব এত যত্ন করেছিলেন, এত মায়া করেছিলেন, এত আদর করেছিলেন। আবু তালিব ইসলাম কবুল করেনি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেছিলেন, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব দোস্ত নবী গো, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে প্যার করেন, আপনি যাকে মোহাব্বত করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি আপনার চাচাকে বড়ই মোহাব্বত করেন, আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বরং আমার আল্লাহ পাক যেটা চায় হাবিব দোস্ত, আমি আল্লাহ যাকে চাই তাকেই আমার ইচ্ছাতে হেদায়েত দিয়ে থাকি। জনে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক শেষ বেলা একটি কথা বললেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ভালো করে জানেন কোন ব্যক্তি হেদায়েত নেবে, কার হেদায়েত নেওয়ার আশা আছে, আমার আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ জানি কে হেদায়েত নেওয়ার, যে হেদায়েত পাওয়ার আমি আল্লাহ তাকেই হেদায়েত দিয়ে দেব। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে আমরা কিছু করতে পারবো না, আপনাকে এখানে নিয়ত করে আসতে হবে, হেদায়েত পাওয়ার আশা নিয়ে আসতে হবে, তবেই আল্লাহ হেদায়েত দেবে। আল্লাহ পাক বান্দাকে সব ক্ষমতা দেয় কে? আল্লাহ দেয়। সব ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ একটা ক্ষমতাকে বান্দার উপরে স্বতন্ত্র দিয়ে দিয়েছে। একটা ক্ষমতা বান্দাকে স্বতন্ত্র দিয়েছে, সেটাকে বান্দা যখন চাইবে, যেভাবে চাইবে সেভাবে ব্যবহার করতে পারে। সব ক্ষমতা আল্লাহ দেয়। আজকে আপনি নিয়ত করেছেন জলসায় বসার, আল্লাহ এসে বসার ক্ষমতাটা দিয়েছে। আপনি এখান থেকে উঠে যাওয়ার নিয়ত করবেন, উঠে আপনাকে আল্লাহ বাড়িতে যাওয়ার ক্ষমতা দেবে। আপনি নামাজ পড়ার নিয়ত করবেন, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসার ক্ষমতা দেবে কে? আল্লাহ। আপনি মদ খাওয়ার নিয়ত করবেন, বাড়ি থেকে মদ্যশালায় যাওয়ার ক্ষমতা দেবে কে? আল্লাহ। আপনি জেনা করার ইচ্ছা করবেন, বাড়ি থেকে জেনার আড্ডায় যাওয়ার ক্ষমতা দেবে কে? আল্লাহ। অতএব নিয়তটা আপনার। এটাই হচ্ছে কুওয়াতে ইরাদা। আল্লাহ পাক সব শক্তি দেন, একটা শক্তি বান্দাকে স্বতন্ত্র দিয়েছে, কুওয়াতে ইরাদা। বান্দা এটা তুমি যেভাবে খরচ করতে পারবে করবে, তুমি যেটা চাইবে আমি আল্লাহ সেটা করার